সুস্মিতা, রোল 25। রোল 25, সুস্মিতা। জি স্যার। তুমি আমাকে কার্টিলেজ ফর্মিং কয়েকটা বিনাইন টিউমারের নাম বলো। বিনাইন টিউমার। সো কন্ড্রোব্লাস্টোমা, হ্যাঁ, 7 অস্টিওব্লাস্টোমা, কন্ড্রোব্লাস্টোমা। স্যার অস্টিওকন্ড্রোমা। হ্যাঁ, এই তিনটা বলতে পারলেই হয়েছে। এখন এগুলা ম্যালিগন্যান্ট টিউমার কি হবে? স্যার কন্ড্রোসার্কোমা। হ্যাঁ, কন্ড্রোসার্কোমা। তাহলে এই যে দুইটা পয়েন্ট হয়ে গেল। তোমার যদি 5 মার্কের জন্য কোশ্চেন আসে তাহলে প্রাইমারি বোন টিউমার যেটা, এটার ভিতরে দুটো পয়েন্ট বললা, তাহলে 2 মার্ক মোটামুটি ব্রেইনাইন আর ম্যালিগন্যান্ট বলে 2 মার্ক পেয়ে গেলা। এরপর আর কি ফাইবাস টিস্যু অরিজিন, তাই না? ফাইবাস টিস্যু অরিজিন এটাকে তানজিদা D659 শুনতে পাচ্ছ তানজিদা? তানজিদা কি নাই? এরপর হচ্ছে নাফি, কই নাফি? নাফি ফাইবাস অরিজিন একটা নাম বলো তো, বিনাইন আর ম্যালিগন্যান্ট। স্যার ফাইব্রাস অরিজিনের মধ্যে ফাইব্রোমা, ফাইব্রোসার্কোমা। হ্যাঁ, ফাইব্রোসার্কোমা এক হয়ে গেল। এটাতে তুমি আরেকটা 1 মার্ক পেয়ে গেলা। তারপরে বলো তো বোন ম্যারো থেকে ডিরাইভ করে কোনটা? মাইশা কি? মাইশা 54 মাইশা নাই। বলো, কথা বলো। স্যার মাইক্রোফোন অন হচ্ছিল না স্যার। মাল্টিপল? স্যার মাইক্রোফোন অন হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো তো বোন ফর্মিং, না সরি, বোন ম্যারো থেকে কি টিউমার অ্যারাইজ হয়? ইউএন স্যার। স্যার স্যার ইউরিং সার্কোমা আর হ্যাঁ, হচ্ছে ইনসার্কোমা আর মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মাইলোমা, ইনসার্কোমা, এই দুটোই বলবা। তাহলে 4টা পয়েন্ট হয়ে গেল, তাই না? জি স্যার। তারপর আর কি আছে বলো? ওবামা বলো, ওবামা। স্যার জায়ান্ট সেল টিউমার আছে, বিনাইন হ্যাঁ, জায়ান্ট সেল টিউমার আর ম্যালিগন্যান্ট giant জায়ান্ট সেল টিউমার। এই যে তাহলে এই 5টা পয়েন্ট বলে তুমি মোটামুটি 5 মার্ক পেয়ে যাও। সুন্দর করে যদি চার্ট করে এটা তুমি রিটেনে লেখো। সেকেন্ডারি বোন টিউমার। আচ্ছা, আমি আগে জায়ান্ট সেল টিউমার সম্পর্কে বলিনি। জায়ান্ট সেল টিউমার এটা একটা বিনাইন টিউমার, শুনতেছো? মাত্র জি স্যার। কয়জন অ্যাটেন্ড করছে? 19 জন মাত্র। যেটা বলি জায়ান্ট সেল টিউমার এটা একটা বিনাইন টিউমার, বাট মোস্ট অ্যাগ্রেসিভ বিনাইন টিউমার হলো জায়ান্ট সেল টিউমার। মোস্ট অ্যাগ্রেসিভ মানে মনে করো যে এ পারলে ম্যালিগন্যান্ট টিউমার হয়ে যায়। মানে ও বিনাইন টিউমার হইলেও ওর ম্যালিগন্যান্ট টিউমারের যত রকম বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক আছে, তার ভিতরে আছে, বুঝছো? জায়ান্ট সেল টিউমার এটা আমরা মোস্টলি এটা বিনাইনই হয়। তারপর আর একটা টাইপও বলা হয় ম্যালিগন্যান্ট জায়ান্ট সেল টিউমার, আর হলো বিনাইন জায়ান্ট সেল টিউমার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে কাকে পড়া ধরবো? আচ্ছা, নওশিন তাওয়াসসুম, বলো তো সেকেন্ডারি বোন টিউমার কোথেকে আসে? স্যার সেকেন্ডারি বোন টিউমার আছে থাইরয়েড, ব্রেস্ট, লাং, কিডনি আর প্রস্টেট। ঠিক আছে, এইসব জায়গা থেকে। আচ্ছা, সেকেন্ডারি বোন টিউমার, তোমাকে একটা এক্সরে দিলাম, একটা ফিমারের এক্সরে দিলাম। হ্যাঁ, ফিমারের এক্সরে দেখে তুমি কি বুঝো, কিভাবে বুঝো যে এটা সেকেন্ডারি মেটাস্ট্যাটিক বোন টিউমার? ও বলো। স্যার মার্কারস দেখবো? ও জানি না। না, এক্সরে দেখবো তো। এক্সরে তোমাকে একটা এক্সরে দিয়ে দিলাম যে দেখো এক্সরেটা দেখো, এক্সরেটা দেখে বলো তো এটা সেকেন্ডারি যে বোন টিউমার এর মধ্যে কি মানে ফিচারস আছে? মোস্টলি কিরকম দেখা যায়? অস্টিওলাইটিক এরিয়া থাকে, অস্ট্রেলাইটিক লেশন দেখা যায়, তাই না? অস্ট্রেলাইটিক লেশন। আর হলো কিন্তু যে প্রোস্টেট থেকে যে মেটাস্ট্যাটিক মানে ম্যাটেরিয়ালস গুলো গিয়ে বোনসে ডিপোজিট হয়, এটা অস্টিওলাইটিক না, এটা অস্টিওস্ক্লেরোটিক।
বুঝছো? প্রমা হ্যাঁ বুঝছো? जी सर এইটা অস্টিওস্ক্লেরোটিক। অস্টিওলাইটিক বলতে বোঝা যাচ্ছিল এটা কালো দেখায়। বোনস তোমাদের একটা হোয়াইট, যখন আমরা এক্সরে দেখি, এক্সরে বোনসটাকে হোয়াইট দেখায় না, রেডিও অপেক দেখায় না, জি রেডিও অপেক দেখায়। जी सर কিন্তু এই রেডিও অপেকের ভিতরে যখন অস্টিওলাইটিক দেখবে তাহলে আরো কালো দেখবে। অস্টিওলাইটিক মানে কালো, মানে খেয়ে গেছে। আর অস্টিওস্ক্লেরোটিক মানে ওইখানে ডেনসিটি আরো বেড়ে যাবে, বুঝছো? জি जी सर তাহলে এটা হলো অস্টিওস্ক্লেরোটিক। প্রোস্টেটিক যে টিউমার গুলা বোনসে মেটাস্টেসিস হয় এগুলো অস্টিওস্ক্লেরোটিক, বুঝছো? जी सर তো এখন গেল, তাহলে আমরা ক্লাসিফিকেশন বললাম, তাহলে আমরা এখন পড়বো অস্টিওসার্কোমা। অস্টিওসার্কোমা কাজল রাউত কে? জি স্যার। কাজল রাউত, তুমি বলো তো অস্টিওসার্কোমা জিনিসটা কি? স্যার osteosarcoma এটা malignant tumor of the bone স্যার, primary malignant tumor of the bone। প্রাইমারি বোন ফর্মিং ম্যালিগন্যান্ট টিউমার। জি স্যার। প্রাইমারি বোন ফর্মিং ম্যালিগন্যান্ট টিউমার, তাই না? আচ্ছা, জি স্যার। অস্টিওসার্কোমা আমাদের বলতো কোন এজে হয়? So below 10 জি years. স্যার। বিলো 10 ইয়ার্স কি বললো? ও স্যার ওইটা রেয়ার, সরি স্যার। বই সামনে জি বই সামনে না? ভেরি গুড। জি স্যার। তো আমি যেটা বলি, অস্টিওসার্কোমা সেকেন্ড ডিকেট হয়। সেকেন্ড ডিকেট মানে বুঝো তো নাকি? জি বুঝছি। হ্যাঁ, সেকেন্ড ডিকেট হয়। রেয়ার বিলো 10 ইয়ার্স, মানে 10 বছরের নিচে এটা খুব কম হয়। রেয়ার বিলো 10 ইয়ার্স it mostly occurs in second decade, male female ratio equal, বুঝছো তো? তারপর হচ্ছিলাম বলি, এটা একটা লং বোনের কোন পার্টে হয় এটা? मेटाफाइसिस মেটাফাইসিস হয়। মেটাফাইসিস মানে বুঝো? এই তামান্না 83, তামান্না আঞ্জুম নাকি 83? জি স্যার। হ্যাঁ, এটা মেটাফাইসিস মানে কোনটা? একটা লং বোনের মেটাফাইসিস মানে স্যার শেফ একটা লং বোনের কি কি পার্ট আছে? স্যার এপিফাইসিস, তারপর স্যার মেটাফাইসিস, দেখছো, উল্টা পাল্টা করলে হবে না। দেখো, একটা লং বোন যদি হয়, এটা একটা লং বোন যদি হয়, এটা যদি একটা লং বোন হয়, এই এন্ড আর এই এন্ড, দিস আর এইটা এপিফাইসিস। হ্যাঁ, দিস আর এপিফাইসিস। দেন এই যে এপিফাইসিসের পরে এই যে যেখানে, এখানে হলো মেটাফাইসিস, এইখানেও মেটাফাইসিস, আর মাঝখানে ইন্টারভেনিং ডায়াফাইসিস। ক্লিয়ার? তাহলে আমাদের অস্টিওসার্কোমা মোস্টলি হয় হচ্ছে মেটাফাইসিসে, বুঝছো? মেটাফাইসিস হয়, লং বোনস এর মেটাফাইসিস হয়। তার মানে এখন দেখো, কমনেস্ট সাইটস অফ অস্টিওসার্কোমা কোথায় কোথায় আমি বলি। লোয়ার এন্ড অফ ফিমার যে আমাদের, এই ফিমারের লোয়ার এন্ডে হয়। আপার এন্ড অফ টিবিয়া ফিবুলা, কোথায়? আপার এন্ড অফ টিবিয়া এন্ড ফিবুলা, আপার এন্ড অফ হিউমেরাস। তারপর হচ্ছে হলো জ, যে আমাদের এই জ আর ভার্টিব্রা। তাহলে প্রমি বলো তো কোথায় কোথায় হয়? Sir, lower end of femur, upper end of tibia and fibula, upper end of humerus, jaw and vertebra. ঠিক আছে, এইটা হচ্ছে কমনেস্ট সাইট। তাছাড়া যে অন্যান্য জায়গায় হয় না তা না, বাট দিস আর দ্য কমনেস্ট এন্ড ফেভারিট সাইটস অফ occurring osteosarcoma, বুঝছো? তারপরে রুদমিলা জামিল। জি স্যার। আচ্ছা, অস্টিওসার্কোমা একটা পেশেন্ট কি নিয়ে আসবে বলো তো? স্যার পেইন
সোয়েলিং নিয়ে আসবে। আচ্ছা পেইন আগে আসবে, এই সবাই এবার একটু মনোযোগ দিয়ে শোনো। অস্টিওসার্কোমাতে পেইন আগে আসবে নাকি সোয়েলিং আগে আসবে? পেইন আগে আসবে স্যার। পেইন, একটা পেইনের হিস্ট্রি হবে, যেখানে পেইন হবে ওইখানে দেখো যে গ্রাজুয়ালি বা খুব র্যাপিডলি একটা সোয়েলিং হচ্ছে, পেইন আগে আসবে অস্টিওসার্কোমা। অথবা এমন হিস্ট্রি থাকতে পারে যে অনেকে আঘাত পেয়েছে, পেইন হয়েছে, দেন ওখানে সোয়েলিং হয়েছে, এইবার ওইখানে আস্তে আস্তে টিউমার হইতে অস্টিওসার্কোমা হয়ে গেছে। সো পেইন ইজ দ্য ফার্স্ট সিমটম, দেন দেয়ার ইজ সোয়েলিং। এখন যেই ধরো যে লিম্বে সোয়েলিং হয়, ওই লিম্বটা দিয়ে তো সে কি করতে পারবে না, ইউটিলাইজ করতে পারবে না, হাঁটতে পারবে না, বা আপার লিম্ব হলে ওটা দিয়ে কোনো কিছু ক্যারি করতে পারবে না, তাই না? ইনএবিলিটি টু ওয়ার্ক উইথ দ্যাট লিম্ব, এটা তাহলে এটা হলো 3 নম্বর একটা সিমটমস। বুঝতেছো? জি হুম? স্যার। জি স্যার। অনেক সময় এই টিউমারটা এতটা ধরো অ্যাগ্রেসিভ হয়ে যায় যে এটার বোনসের যে আমাদের ইন্টিগ্রিটি থাকে, যে বোনসের যে কর্টেক্স গুলো থাকে, এগুলোকে কর্টিক্যাল ব্রেক করে দেয়। তো কর্টিক্যাল ব্রেক করে দিলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থাকে না, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থাকে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থাকতে পারে। তাহলে এই সিমটমস গুলো মেইন তাহলে পেইন এন্ড দেয়ার ইজ আ সোয়েলিং, দেন হচ্ছে হলো ইনএবিলিটি টু ওয়ার্ক উইথ দ্যাট লিম্ব, দেন there may be pathological fracture. These are the symptoms. সায়েন্সের ভিতরে যখন আসবা, সায়েন্সের ভিতরে কি পাবা? সায়েন্স মানে তুমি যখন দেখবা, যখন একটা টিউমার তুমি দেখলে, একটা পেশেন্ট যখন তোমাদের কাছে একটা টিউমার নিয়ে আসছে, টিউমারটা তুমি দেখবা, ফার্স্টে দেখবা টিউমারটা একটা সোয়েলিং দেখবা, তাই না? পেইন তো দেখা যাবে না। পেশেন্ট তোমাকে আমি কি বলবো? সোয়েলিং, যে আমার এখানে ফুলে গেছে দেখেন। তো যখন এই যে ফোলাটা দেখাবে, তুমি ফোলাটা দেখবা, সাইজ একটা টিউমারের যেরকম সিমটমস গুলো সায়েন্স গুলো দেখে, যেমন 13টা কম্পোনেন্ট আছে, যেমন সাইজ, শেপ, কনসিস্টেন্সি, এই সবগুলো জিনিস দেখবা। ওভারলাইং স্কিন দেখবা, এটা শাইনি থাকবে, টেন্সড থাকবে, শাইনি টেন্সড। তবে যদি এটার ভাস্কুলারিটি বেড়ে যায়, যেমন যে কোনো ম্যালিগন্যান্ট টিউমার, এগুলোর নিউট্রিশন বেশি লাগে, এগুলো র্যাপিডলি গ্রোয়িং, র্যাপিডলি মাইটোসিস হয়, এদের বেশি নিউট্রিশন লাগে, দ্যাটস ওয়াই এদের ভাস্কুলার সাবলিটও মানে বেশি লাগে। তাহলে দেখবে এটার উপর ভেনাস এনগোর্জমেন্ট থাকতে পারে। বুঝতেছো কথা? ভেনাস এনগোর্জমেন্ট থাকবে, দেন আর কি থাকতে পারে? শাইনি থাকবে, আর হচ্ছে এই তো টেম্পারেচার রেস্ট থাকবে, ওইখানে তুমি হাত দিলে টেন্ডার পাবা, টেন্ডার সোয়েলিং, এগুলো তোমার সাইনের ভিতরে গেল। এবার হচ্ছে তুমি কি ইনভেস্টিগেশন কি করবা? শ্বেতা রোল 26, তুমি বলো তো, একটা যদি পেশেন্ট তোমার কাছে পেইন সোয়েলিং, একটা বোনের পেইন সোয়েলিং নিয়ে আসলো, তুমি কি ইনভেস্টিগেশন করবে? তুমি ধরো তুমি মনে করো যে তুমি সাসপেক্ট করলা ইটস আ কেস অফ ম্যালিগন্যান্ট টিউমার অফ বোন, এখন বলো তুমি কি ইনভেস্টিগেশন করবা? ফার্স্টে তুমি বায়োপসিতে যাবা, আগে তুমি রুটিন ইনভেস্টিগেশন করবা না, সিবিসি করবা। কারণ একটা পেশেন্ট যখন কোনো একটা ক্যান্সার, ম্যালিগন্যান্ট পেশেন্ট আসে ম্যালিগন্যান্ট টিউমার নিয়ে, তাহলে তাদের কি থাকে? তাদের অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া থাকে। হ্যাঁ, তাহলে কি করবো? তাকে সিবিসি করবো, সিবিসি করে হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেবে। ইএসআর ম্যালিগন্যান্ট টিউমার ইএসআর রেজড থাকে, ইএসআরও দেখবা, তাই না? অনেক সময় নিউট্রোফিল আছে, অনেক সময় দেখবো যে ডব্লিউবিসি কাউন্টও, টোটাল কাউন্ট বেশি থাকে। টোটাল কাউন্ট এটা খুব না ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, বাট তোমার ওই যে সিবিসি তে তুমি পাবা কি অ্যানিমিয়া পাবা, আর কি পাবা? ইএসআর রেজড পাবা। ঠিক আছে, দেন কি করবা? এফেক্টেড লিম্বের এক্সরে করবা, এক্সরে অফ দ্য এফেক্টেড লিম্ব, তাই না? এক্সরে অফ দ্য এফেক্টেড লিম্ব করবা। তুমি তারপরে কি করতে পারো? এফএনএসি করতে পারো, এফএনএসি করতে পারো। বাট আমরা হার্ট টিস্যুতে এফএনএসি কম করি, বোনস তো হার্ট টিস্যু নাকি, বোনস তো আমরা এফএনএসি খুব আমরা কম করি। আমরা এটাতে কি করি? বায়োপসি করি। বায়োপসিটা ইজ দ্য কমন এন্ড ফ্যামিলিয়ার মেথড। বায়োপসি করি। যদি ধরো টিউমারের সাইজ অল্প হয়, অপারেবল হয়, মানে অপারেবল মানে তুমি অপারেশন করে পুরোটা কেটে ফেলতে পারবা, তাহলে তুমি ডিরেক্ট অপারেশন করবা, মানে এক্সিশন করবা, এক্সিশন মানে পুরোটা কেটে ফেলে দিবা এবং এটাকে বায়োপসি করতে পাঠাবা। বুঝছো? যদি ছোট হয়, অপারেবল হয়, বাট ইনঅপারেবল হয়, তাহলে তুমি এটাকে আগে ডায়াগনোসিস করতে হবে, টিস্যু ডায়াগনোসিস করতে হবে যে এটা অ্যাকচুয়ালি কি, এটা একটা টিউমার
ম্যালিগন্যান্ট টিউমার কিনা, বুঝতেছো? এটা ম্যালিগন্যান্ট টিউমার কিনা, দেন এটা স্টেজিং গ্রেডিং এগুলো করা লাগবে। এরপরে সেটা তুমি এটা ট্রিটমেন্টে যাও। তুমি যদি এখন স্টেজিং গ্রেডিং করতে চাও তাহলে আগে তুমি কি করতে হবে, গ্রেডিং করতে গেলে তোমাকে টিস্যু দেখা লাগবে তো, তাই না? গ্রেডিং মানে কি? The grading মানে the degree of resemblance of differentiation of tumor cell to normal cell, মানে টিউমার সেল নরমাল সেলের সাথে কতটুকু মিলে, এইটাকেই বলা হয় কি বলে এটাকে? গ্রেডিং বলে। গ্রেডিং। ঠিক আছে, গ্রেডিং বলে। গ্রেডিং এখন তো তুমি গ্রেডিং দেখতে গেলে তুমি কি করবা, এখানে তুমি করবা তুমি এখানে ইনসিশন বায়োপসি করতে পারো। ইনসিশন এন্ড বায়োপসি মানে ইনসিশন দিয়ে কাটবা, কেটে ভিতরে যাবা, ছোট্ট একটা পার্ট কেটে নিয়ে এটাকে তুমি হিস্টোপ্যাথোলজি করতে পাঠাবা। এটাকে পেরিস্টম থাকেন, এই যে অ্যাঙ্গেলটা হইলো, এই যে পেরিস্টম যে এলিভেশন হইলো একটা ফোলার জন্য, এখানে একটা ট্রায়াঙ্গেল হইলো, এই যে ট্রায়াঙ্গেল হইলো, এই ট্রায়াঙ্গেলটার নাম কডম্যান ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখানে সানরেজ অ্যাপিয়ারেন্স থাকতে পারে, হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স থাকতে পারে, বুঝতেছো? এগুলো এই ফাইন্ডিংস গুলো থাকবে, এগুলো বলতে হবে। আসো এবার ইউইং সার্কোমা। ইউইং সার্কোমাতে এখন বললামই তো যে বাচ্চাদের হয়, মেল ফিমেল রেশিও 1, ডায়াফাইসিস হয়, ঠিক আছে না? এখন হচ্ছিল ইউইং সার্কোমা is highly sensitive to radiotherapy. ইউইং সার্কোমাকে তুমি যদি রেডিওথেরাপি দাও তাহলে খুব ভালো রেজাল্ট আসে, এবং তুমি দেখবা যে টিউমারই নাই, টিউমার উদা হয়ে গেছে, মানে এটাকে মেল্টিং টিউমার বলে, গলে যায়। তুমি যখন রেডিওথেরাপি দিবা এটা গলে যায়, বুঝছো বলো ভাই? জি স্যার। মানে এটা গলে যায়, মানে তুমি ধরো পেশেন্ট আসছে, বাচ্চা নিয়ে আসছে, তুমি দেখলা যে এখানে টিউমার, আল্লাহ এত খারাপ টিউমার, মেডুলারি ক্যাভিটিতে, তুমি সাসপেক্ট করলা, বায়োপসিও করলা, বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করে দেখলা যে এটা কি ইউইং সার্কোমা, তুমি করলা কি দিলা? রেডিওথেরাপি দিলা। রেডিওথেরাপি দিলে দেখলা যে এটা একদম গলে গেছে, এরপর এক্স করে দেখলা আর নাই। এর জন্য এটাকে মেল্টিং টিউমার বলে। কি বলে এটাকে? মেল্টিং টিউমার। মেল্টিং টিউমার বলে, মনে থাকবে? তাহলে হাইলি রেডিও সেনসিটিভ, হাইলি রেডিও সেনসিটিভ টিউমার ইজ ইউইং সার্কোমা। আরো কেমোথেরাপি দিবা, এরপর ওই সার্জারি করবা, বুঝছো কথা? এটা রেডিওথেরাপি দিয়ে সার্জারি করে তারপর কেমোথেরাপি দিতে পারো, নিউরোজেনিক থেরাপি দেওয়া যেতে পারে। এখানে নিউরোজেনিক থেরাপি লাগে না, এখানে নিউ রেডিওথেরাপি দিই আমরা, মানে আগে প্রায়ার টু সার্জারি আমরা এখানে রেডিওথেরাপি দিই, দেন আমরা সার্জারি করি, দেন আমরা কেমোথেরাপি দিই। মনে থাকবে? জি স্যার। মনে থাকে যেন। আচ্ছা, এখন কথা হইতেছে যে ধরো তোমরা যারা ধরো কথা অর্থোপেডিক্স পেশেন্ট দেখবা, অর্থোপেডিক্স ডিল করবা, টিউমার নিয়ে আসলে খালি সবই ম্যালিগন্যান্ট টিউমার, সবই ম্যালিগন্যান্ট টিউমার পাবা না, অনেক টিউমার পাবা যে দেখবা যে সুন্দর একদম ক্লিন কাট, এখানে মনে হচ্ছে কিচ্ছু নাই, একটা বলছেন মাঝখানে দেখবা সাদা কালো হয়ে আছে, কোনো কিচ্ছু নাই, কর্টেক্স চিকন থিন হয়ে গেছে, এগুলো কিন্তু সিম্পল বোন সিস্ট। অনেক পেশেন্ট আছে বোন সিস্টের কারণে অনেক সাফার করে। বোন সিস্ট প্রাইমারি, শোনো, বোন সিস্টের ভিতরে অনেকগুলো সিম্পল বোন সিস্ট আছে, অ্যানিউরিজমাল বোন সিস্ট আছে, এটাকে ABC অ্যানিউরিজমাল বোন সিস্ট বলে, সিম্পল বোন সিস্ট বলে, বুঝতেছো কথা? কর্টিক্যাল সিস্ট, কয়েকটা সিস্টের নাম বলতে পারবা না? জি স্যার। আর শোনো, আর একটা অর্থোপেডিক্স খুব মজার একটা মানে কমন একটা রোগ হয় সিস্টের মধ্যে, ফাইব্রাস ডিসপ্লাসিয়া। ফাইব্রাস কি বললাম? ডিসপ্লাসিয়া, বুঝছো? ফাইব্রাস ডিসপ্লাসিয়া বুঝতেছো? এটা হয়, এটা প্রক্সিমাল এন্ড অফ দা ফিমারে বেশি হয়, মানে হচ্ছে নেকের দিকে বা টোকেন্ডারের দিকে হয়। ফাইব্রাস ডিসপ্লাসিয়া মনে থাকে, এই নামটা যেন একটু বলতে পারো, তাহলে আমরা টিউমার গুলো শর্টকাট করে কিছু পারলাম। পারবা না? বলবে টিউমার ধরলে পারবা? জি স্যার। টিউমার পারবা। তো এখন কথা হচ্ছিল যে এখন হচ্ছে সেপটিক, সাথে তো অস্টিওমাইলিটিস পড়েছে, আমি একটু বলি। অস্টিওমাইলিটিস তো বোনস যখন হইতেছে ওইটা অস্টিওমাইলিটিস, যখন এটা জয়েন্টে হয় তখন এটাকে কি বলা হয়? সেপটিক। বলো সেপটিক, ধরো নি জয়েন্ট হলো সেপটিক, সেপটিক নি, বা তোমার ধরো হিপে হলো সেপটিক হিপ, বুঝতেছো কথা? জি স্যার। এগুলোকে আবার কি বলে? সেপটিক আর্থাইটিসও বলে। এখন কথা হচ্ছে
তোমার নি জয়েন্টে ধরো একটা সেপসিস হলো, সেপসিস মানে হচ্ছে ধরো হিউজ অ্যামাউন্ট অফ তো ফুলে গেছে, টেন্ডার, তোমার ফিভারও আসে এবং তুমি বুঝতেছো এটার ভিতরে অনেক পাস আছে, তাহলে এটাকে কি বলে? সেপটিক নি। ট্রিটমেন্ট কি? তুমি এখানে ওই যে সিরিজ দিয়ে বার করবা লাভ হবে না, তুমি এটাকে কি আর্থ্রোটমি করতে হবে। আর্থ্রোটমি মানে কোন জয়েন্ট কাটা মানে ড্রেনেজ ওয়াশ দিয়ে ভালোভাবে ওয়াশ দিয়ে দেন তুমি ওইখানে কি করবা একদম। আর যে কোনো জায়গায় অ্যাবসেস থাকলে ওটাকে কেটে ডাইরেক্ট ক্লোজ করি না আমরা, ওইখানে আমরা করে কি ওপেন করে রাখি, ওইখানে আমরা গজ ড্রেসিং দিয়ে রাখি, ড্রেসিং দিয়ে রেখে পরে যখন আস্তে আস্তে যখন দেখি যে এখানে ইনফেকশন কমতেছে দেন আমরা ওটাকে ক্লোজার করি, সেকেন্ডারি ক্লোজার করি, প্রাইমারি ক্লোজার করি না। যে কোনো মানে ইনফেকশনের সাইটে আমরা কিন্তু এটাকে আমরা প্রাইমারি ক্লোজার করি না। বুঝছো কথা বলাবেন? এবং যে এখানে যে আমরা ইয়া পাবো কি বলে এখানে যে পাসটা পাবো বা যে ম্যাটেরিয়ালটা আমরা পাবো লিকুইড ম্যাটেরিয়ালটা, ওইটাকে আমরা কি করতে পাঠাবো? ওইটাকে আমরা কালচার এন্ড সেনসিটিভিটি করতে পাঠাবো। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, কালচার সেনসিটিভিটি করতে পাঠায় ওই ওটার সেনসিটিভিটি অনুযায়ী আমরা এটাকে অ্যান্টিবায়োটিক দিব। অ্যান্টিবায়োটিক দিব। এবং সাথে পাশাপাশি আমরা লিম্ব যে জয়েন্ট, ধরো আমার নি জয়েন্টে আমার সেপটিক আর্থ্রাইটিস হয়েছে, আমি ড্রেনেজ করলাম কিন্তু আমার নি জয়েন্টটাকে একটা প্লাস্টার দিয়ে ব্যাকস্ল্যাব দিয়ে প্লাস্টার দিয়ে এটাকে আমি রেস্টে রাখবো। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি স্যার, প্লাস্টার দিয়ে আমরা ওটাকে রেস্ট মানে আমরা লিম্বটাকেও স্প্লিন্ট করে লিম্বটাকে আমরা রেস্ট দিব। বুঝছো? এটা গেল। তাহলে এখন আমি আর 2-3 মিনিট আছে, আমি শর্টকাট করে কিছু বলে দেই। তাহলে তোমরা আমি বারবারই বলতেছি তোমরা ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন পড়বা, ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন ব্লিস্টিক ফ্র্যাকচার পড়বা, দেন টিউমারের ক্লাসিফিকেশন, টিউমারের যে ইউসারকোমা, অস্টিওসার্কোমা ভালো করে পড়বা। সিম্পল বোনস জায়ান্ট সেল টিউমারটা আরেকদিন পরে দিব, এটা পড়বা। অস্টিওমাইলিটিস পড়বা, ওপেন ফ্র্যাকচার পড়বা। এগুলো থেকে তো তোমাদের রিটেন কোশ্চেন কমন পড়বে এবং মোস্টলি এই কোশ্চেনগুলো তোমাকে ভাইভাতে ধরা হবে। কিছু কনজেনিটাল ডিসঅর্ডারের নাম পড়ে যাবা। বুঝছো? আর কি পড়বা? কনজেনিটাল ক্লাফ-ফুট পড়বা, ক্লাফ-ফুটটা একটু পড়বা। আর হচ্ছে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার খুব ইম্পর্টেন্ট, পলিস ফ্র্যাকচার মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাভিকল ফ্র্যাকচার পড়বা, তারপরে ফ্র্যাকচার নেক ফিমার পড়বা। এগুলো রিটেনের জন্য ভাইবার জন্য সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। বুঝছো? জি স্যার। এগুলো বারবার পড়তে, এত বেশি পড়া দেখো না, এগুলাই বারবার পড়তে থাকো, কাজে দিবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো তোমরা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি স্যার। তারপরে এটা যে রিপোর্ট আসবে, রিপোর্ট অনুযায়ী তখন তুমি দেখলে এটা অস্টিওসার্কোমা। যেহেতু তখন তুমি মনে করবে যে এটা অস্টিওসার্কোমা, তাহলে তখন তুমি সেটা এটা হিসেবে ট্রিটমেন্ট প্ল্যান তুমি তোমার মাথায় নিয়ে আসবে যে এটা ট্রিটমেন্ট কিভাবে করবে। ধরো লোয়ার এন্ড অফ ফিমারে একটা এখন অস্টিওসার্কোমা নিয়ে আসছে, এখন তুমি এটাকে কি ট্রিটমেন্ট করবে, তোমার একটা প্ল্যান থাকে না। একটা অস্টিওসার্কোমা বা একটা ম্যালিগন্যান্ট বোন টিউমারের কি ট্রিটমেন্ট করতে হয়, ট্রিটমেন্ট প্রোটোকলস গুলো কি কি আছে। একটা হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি and সার্জারি। মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট ইজ সার্জারি। তাহলে আমরা কি করতে পারি? আগে কেমোথেরাপি দিতে পারি, দেন সার্জারি করি, দেন আমরা রেডিওথেরাপি দিই, বা অনেক সময় আমরা রেডিওথেরাপি আগে দিই দেন আমরা সার্জারি করি। বুঝতেছো কথা? অস্টিওসার্কোমার ক্ষেত্রে আমরা আগে কেমোথেরাপি দিই যদি অনেক বড় টিউমার হয়, ইনঅপারেবল টিউমার হয়, বড় টিউমার হয় এবং ইনঅপারেবল টিউমার মানে অপারেশন করা যাচ্ছে না, অনেক বড় টিউমার, এটাকে ছোট করে নিয়ে আসতে হবে। তাহলে দেন আমরা এটাকে আগে থেকেই আমরা একটা কেমোথেরাপি দিয়ে দিই অপারেশনের আগে। এটার কি নাম হয়? নিওঅ্যাডজুভেন্ট থেরাপি। নিওঅ্যাডজুভেন্ট থেরাপি আমরা দিই। এই নিওঅ্যাডজুভেন্ট থেরাপি আমরা দেই হলো 3টা সাইকেল দিই। কয়টা সাইকেল দিই? 3টা সাইকেল। এবং একটা সাইকেলের মাঝখানে 3 উইকস গ্যাপ থাকে। 3টা সাইকেল দিব, একটা সাইকেলের মাঝখানে 3টা গ্যাপ, 3 উইকস গ্যাপ থাকে। তাহলে 3 সাইকেল, 3 উইকস ইন্টারভেল, এন্ড আমরা যখন অপারেশন মানে সার্জারি করবো তার 3 সপ্তাহ আগে শেষ করতে হবে, তার 3 উইকস প্রায়র টু সার্জারি। তাহলে 3 সাইকেলস, 3 উইকস গ্যাপ, 3 উইকস প্রায়র টু সার্জারি। মনে থাকবে সবার? জি স্যার। তারপরে হচ্ছে যে এখন তুমি কেমোথেরাপি দেওয়ার উদ্দেশ্যটা, নিওঅ্যাডজুভেন্ট থেরাপি দেওয়ার উদ্দেশ্যটা কি হলো? নিওঅ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে এত বড় একটা টিউমার তুমি এটাকে ছোট করে নিয়ে আসলে। বুঝতেছো কথা?
তাহলে এটা to regress the size of the tumor, to regress the size of the tumor, টিউমারের সাইজটাকে তুমি ছোট করে নিয়ে আসবা। দেন কিভাবে ছোট? ধর তুমি যখন কেমোথেরাপি দিবা এটা ভাস্কুলারিটি কমে যায়, ভাস্কুলারিটি কমে গেলে নিউট্রিশন কম্পাইল এটার সাইজ ছোট হয়ে আসে। এটা একটা নিওঅ্যাডজুভেন্ট থেরাপি দিলা। দেন তুমি সার্জারি করবা। এখন কথা হচ্ছে হলো যে সার্জারি করতে গেলে যদি তোমার টিউমারটা বেশি না ছড়ায় যায়, মানে গ্রেড ভালো থাকে, স্টেজিংও ভালো থাকে, টিউমারটা কম্পার্টমেন্ট যে কম্পার্টমেন্টে হয়েছে ওই কম্পার্টমেন্টের মাঝখানে আছে, বুঝতে কথা? ধরো আমার ফোরামে হয়েছে, রেডিয়াসে হয়েছে, রেডিয়াসেই হয়ে আর আল্লাহ টাল্লাহ ছড়ায় নাই, সব কিছু তো ছড়ায় নাই, এটা আশেপাশেই আছে, লোকালি ইনভেট হয়ে আছে। তাহলে আমরা কি করবো? ওয়াইড লোকাল এক্সিশন করবো, মানে যে টিউমার যে লোকাল জায়গাটায় আছে ওরে তো কাটবো, এর আশপাশ থেকে 5 সেন্টিমিটার করে কেটে ফেলবো। এটাকে বলে ওয়াইড লোকাল এক্সিশন, নাকি বুঝো নাই? এই বুঝছো তোমরা? ওয়াইড লোকাল এক্সিশন করবো মানে এইটা আমরা তো তাহলে এখন ধরো আমার হাতে টিউমার যায়, তাহলে আমি এখন পুরো হাত কেটে ফেলে দিব না, এটাকে আমি হাতটাকে যে আমরা হাতটাকে যে সেভ করবো এটাকে বলে লিম্ব সালভেজ অপারেশন। লিম্ব সালভেজ অপারেশন মানে লিম্বটাকে বা লিম্ব স্পেয়ারিং অপারেশন সার্জারি, মানে আমরা লিম্ব গুলাকে আমরা স্পেয়ার করলাম, বাঁচাইলাম। সাথে সাথে তাহলে আমরা সার্জারির সাথে সাথে তাকে আমরা কি দিব? কেমোথেরাপি দিব, মানে অ্যাডজুভেন্ট থেরাপি দিব। আগে তো দিলাম নিও অ্যাডজুভেন্ট থেরাপি, এখন সার্জারি করলাম, সার্জারির পাশাপাশি আমরা এটাকে আবার কেমোথেরাপি দিব, এটাকে অ্যাডজুভেন্ট থেরাপি বলে, বুঝছো? আর অস্টিওসার্কোমা হাইলি রেজিস্ট্যান্ট টু রেডিওথেরাপি, মানে এটাকে রেডিওথেরাপি দিলে কোনো লাভ হয় না, এটাকে রেডিওথেরাপি দিলে কোনো লাভই যেহেতু হয় না, তাহলে আমরা রেডিওথেরাপি দেই না। হাইলি রেজিস্ট্যান্ট টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার ইজ অস্টিওসার্কোমা, বুঝছো? জি স্যার। সবকটা মেয়ে, খালি নাফি ছাড়া একটা পোলা পাইন নাই নাকি? তারিক আহমেদ রোল 55। আসো তারিক আহমেদ। প্রসন্ন দাস। জি স্যার। যাক তোমার পাওয়া গেল। প্রসন্ন দাস তুমি আমাকে বলো তো তাহলে অস্টিওসার্কোমার ট্রিটমেন্ট কি কি দিব? আগে স্যার হ্যাঁ, দিস ইজ এ বলো, দিস ইজ এ মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে বিভিন্ন ডিসিপ্লিন আসবে। একজন এখানে অঙ্কোলজিস্ট আসবে, অর্থোপেডিক সার্জন আসবে, মানে প্রস্থেটিক ডিজাইনার আসবে, প্যাথোলজিস্ট আসবে, তাই না? মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের ভিতরে কি কি করব প্রসন্ন দাস? স্যার আগে স্যার মেডিকেল প্রসিজার রেডিওথেরাপি দিব স্যার। হ্যাঁ, আমরা কি ওটাকে কি বলে নিও অ্যাডজুভেন্ট থেরাপি দিব। নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি স্যার, দেন সার্জারি বাই অ্যাম্পুটেশন অর বোন গ্রাফট এন্ড স্যার বোন গ্রাফট এখন দিই না আমরা। আমরা আগে কি করি? আমরা এটাকে ধরো এটাকে এটা এক্সিশন করি, এক্সিশন, ওয়াইড লোকাল এক্সিশন অথবা রেডিক্যাল এক্সিশন, অথবা যখন লিম্বটাকে পুরো ছড়া যায় অনেক, মানে এটা স্টেজিং এন্ড গ্রেডিং অনেক খারাপ, দেন আমরা অ্যাম্পুটেশনও করি। আগে অ্যাম্পুটেশন করি না, ঠিক আছে? Yes sir, prosthesis and the last prosthesis if required. হ্যাঁ, যদি আমরা ধরো লোয়ার এন্ড অফ হিমার কন্ডাইলের এখানে হিমারের কন্ডাইলে দেখা গেলো যে ওইটুকু আমরা কেটে ফেলে দিলে ওইখানে আমরা যদি প্রসেসিস বসাইতে পারি, তাহলে লিম্বটা প্রসেসিস বসালে নি জয়েন্টটা ভালো মোবাইল হবে, হিঞ্জ হবে, তাহলে আমরা নি জয়েন্টটা নিয়ে তাহলে আমরা প্রস্থেটিক দিয়ে দিতে পারি, প্রস্থেটিক ডিভাইস দিতে পারি। বলো হ্যালো নজরুল, ক্লাস নিচ্ছি, বলো। দুইটা দেখি তো শোনো, তো কি বলেছিলাম? তাহলে প্রস্থেটিক মানে মনে করো ধরো আমার আপার এন্ড অফ হিউমারাসে অস্টিওসার্কোমা হইলো, তাহলে আমার আপার এন্ডটা আমি কেটে ফেলে দিলাম, কেটে ফেলে দিয়ে যদি এখানে সুন্দরভাবে হেডের মতো একটা যদি আমরা প্রস্থেটিস বসাই দিয়ে আমরা যদি হাতটাকে ভায়াবল রাখতে পারি, তখন লাস্ট এটা মোটামুটি আমরা লাস্টে করি, একদম লাস্ট স্টেজ হচ্ছে অ্যাম্পুটেশন। অস্টিওসার্কোমা গেল, শুনতেছো সবাই? জি স্যার। জি স্যার। অস্টিওসার্কোমার পরে আমরা পড়বো হচ্ছে হলো ইং সার্কোমা।
তাহলে ইয়ং সার্কোমা এটা কোত্থেকে আসে? বোন it? ম্যারো, বোন হ্যাঁ, বোন ম্যারো। মেডুলারি ক্যাভিটি বা বোন ম্যারো থেকে আসে। তাহলে এটা হলো ম্যালিগন্যান্ট প্রাইমারি বোন টিউমার অ্যারাইজিং ফ্রম দ্য মেডুলারি ক্যাভিটি অর বোন ম্যারো। ঠিক আছে? ইয়ং সার্কোমা, অস্টিওসার্কোমা এগুলো সেম ট্রিটমেন্ট প্রোটোকল, কিন্তু ঘটনা হচ্ছে এইটা হচ্ছে হলো যেমন অস্টিওসার্কোমাটা হয় হচ্ছে হলো সেকেন্ড ডিকেটে, আর এটা ফার্স্ট ডিকেটে হয়, মানে এটা 5 to 10 ইয়ার্স এর ভিতরে খুব বেশি হয় ইয়ং সার্কোমা, বুঝতেছো? এবং ইয়ং সার্কোমা অস্টিওসার্কোমা হচ্ছে বেশি অ্যাগ্রেসিভ। ইয়ং সার্কোমা ইজ মোর অ্যাগ্রেসিভ টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, বাচ্চাদের বেশি হয়। বললাম যে 5 থেকে 10 বছর বয়স, তার মানে বাচ্চাদের বেশি হয়। তাহলে ইয়ং সার্কোমা মেল ফিমেল রেশিও একই। এটা কোথায় হয়? ইয়ং সার্কোমা কোথায় হয়? ওটা যেমন মেটাফাইসিস হতে, এটা কোথায় হয়? Diaphysis. ঠিক আছে, ডায়াফিসিস। তাহলে মিডলের ক্যাভিটি থেকে হইলো, ডায়াফিসিস থেকে হইলো। তাহলে এই যে সাইডগুলো গেল, বুঝলা যে কোথায়, মানে লং মানে মাঝখানে হয়, লং মানে মাঝখানে হয়। তাহলে সেম তুমি এখানে পাবা পেইন, সোয়েলিং, এগুলো পাবা। পেইন, সোয়েলিং, ইনএবিলিটি, এটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থাকতে পারে। আর হলো ইনএবিলিটি টু ডু ওয়ার্ক উইথ দ্যাট অ্যাফেক্টেড লিম্ব, অ্যাফেক্টেড লিম্বতে কাজ করতে পারবে না। গেল তুমি সাইন সিমটমস সেম, এক্সরে করবা। ও অস্টিওসার্কোমা কিন্তু আমি এক্সরে ফাইন্ডিংসটা বলি নাই। অস্টিওসার্কোমার একটা এক্সরে তোমাকে দিলাম, সবাই শোনো, এটা অস্টিওসার্কোমার কথা বলতেছে, আগেরটা। অস্টিওসার্কোমার এক্সরে আসলে এক্সরেতে কি পাবা? যে লেশনটা মেটাফাইসিস পাবা। লেশন ইজ ইন দ্য মেটাফাইসিস, লেশন মেটাফাইসিস হবে। হ্যাজি, আর এটার মেইন ফাইন্ডিংস হ্যাজি অস্টিওব্লাস্টিক বা অস্টিওলাইটিক এরিয়া মে অল্টারনেট উইথ অস্টিওব্লাস্টিক এরিয়া। Hazy osteolytic area may alternate with osteoblastic area. এখানে Codman triangle পাবা। Codman triangleটা কি প্রমা বলতে পারবা? নিউ বোন ফর্মেশন হবে স্যার। জি না ম্যাডাম, জি না। শোনো, নিউ বোন formation under the corner of the raised periosteum. Periosteal elevation জন্য Codman's triangle। শোনো, ধরো এই যে ধরো এটা হচ্ছে বোন, এখন এইখান থেকে